যুগে যুগে একেবারে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আদম আলাইহিসসালামের সন্তান দুইজন, হাবিল কাবিল। এই দুই সন্তান দুনিয়া আসার পরে ঝামেলা লাগছে না লাগে নাই? এক ভাই সত্যের পক্ষে, এক ভাই সত্যের বিপক্ষে, দুইজনের মধ্যেই ঝামেলা লেগে গেছে। খেয়াল করছেন? তাহলে সেই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে, নিশ্চিতভাবে, আরামদায়কভাবে, একদম নিরাপত্তার সাথে সত্য প্রচার কেউ করতে পারেনি। যেখানেই ছিল সত্য সেখানেই ছিল মিথ্যার বাধা। ঠিক কিনা বলেন? এজন্য ষড়যন্ত্রের শিকার আজকাল যেমন হচ্ছে মানুষ, হক্কানি ওলামাই কেরাম যেমন ষড়যন্ত্রের শিকার হচ্ছে, এটা যুগে যুগে লক্ষ লক্ষ পয়গাম্বর তারাও এরকম ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আর নবীরা যে সমস্ত ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেই ষড়যন্ত্রগুলো এখনকার ষড়যন্ত্রের চাইতে মোটেও ছোট নয়, বরং তার চাইতে আরো অনেক বড়। ঠিক কিনা বলেন? এজন্য একটা কথা আছে, পৃথিবীতে একটা যন্ত্র সবার আগে আবিষ্কার হয়েছে, সেটার নাম হলো ষড়যন্ত্র। এই যন্ত্র সবার আগে আবিষ্কার হয়েছে, এটার কোনো আপডেট লাগে না, এটার কোনো তেল মোবিল লাগে না, এটার জ্বালানি পোড়ানি লাগে না, এটা এমনিই চলছে একদম। ওই যে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এই ষড়যন্ত্র সত্যের বিরুদ্ধে। ঠিক কিনা? তারই অংশ হিসাবে যুগে যুগে নবীদের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হয়েছে আমরা একটু জানতে চাই। নবীদেরকে কোন কোন ভাষায় গালি দিয়েছে, কোন কোন ভাষায় নবীদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েতের উপরে রাখার জন্য সেই কথাগুলাকে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো মানুষ যখন কোথায় বিপদে পড়ে যায়, তখন মানুষ ঘাবড়ে যায়। আর যদি জানে এই জায়গায় বিপদটা হওয়ার কথা ছিল, তখন মানুষ মানসিকভাবে আগের থেকে প্রস্তুত থাকে। ঠিক কি না? আগের থেকে প্রস্তুত যদি কেউ থাকে, তাহলে বিপদ খুব বেশি একটা ক্ষতি করতে পারে না। আর যদি প্রস্তুতি না থাকে, হঠাৎ যদি বিপদ আসে, তখন এই বিপদ মানুষের শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন দিকে ক্ষয়ক্ষতি করতে পারে না? তো আমরা যেন এরকম এই জামানায় বিপদে পড়লে একেবারে আমরা যেন হতাশ হয়ে না যাই, আমরা বিপদে পড়লে যেন খেই হারিয়ে না ফেলি, স্টক না করি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূলদের কি কি আচরণ তাদের সাথে তার জাতির লোকেরা করেছিল। আপনি আমি মানুষকে দাওয়াত দিতে গিয়ে আমি যে পেরেশান, আমি যে হতাশাগ্রস্ত, আমি যে ভাবছি আমি মানুষকে সত্য কথা বলি, অথচ আজ আমার বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে হামলা, আমার বিরুদ্ধে কত কি। এই যে আপনি আমি হতাশ হয়ে যাই, আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা মুমিনকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, আপনাকেও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আর যাকে দিনের দাওয়াত দেয়া হয় তাকেও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। অতএব প্রত্যেকে আমরা দিনের কাজ করব আল্লাহ পাকের কাছে জবাবদিহি করার জন্য। এই জন্য এই পথে চলতে গিয়ে কে কি বলে সেটা দেখার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। রাসূলদেরকে আমি যাদের কাছে পাঠিয়েছি, রাসূলদেরকেও আমি প্রশ্ন করব, আর যাদের কাছে রাসূলদেরকে পাঠালাম তাদেরকেও প্রশ্ন করব। তাহলে আমরা যারা সাধারণ পাবলিক আছি, মুসলমান আছি, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে না? করবে না? রাসূলদেরকে যদি তাদের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হয়ে থাকে, হিসাব বুঝেন আপনি? রাসূলদেরকে হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, প্রত্যেকটা নবীকে ডেকে ডেকে প্রশ্ন করা হবে, তুমি যে দায়িত্ব পালন করেছো, যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব কি পালন করেছো? নবীরা বলবে আমরা দায়িত্ব পালন করেছি। নবীর উম্মতেরা বলবে না না, দায়িত্ব পালন করে নাই। ওরা দায়িত্ব পালন করলে আজকে আমরা জাহান্নামে যেতাম না। ওরা মিথ্যা কথা বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীদেরকে জালেমের গোষ্ঠী দুনিয়াতে খালি কষ্ট দিয়েছে এরকম না, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়াও বলবে এই নবীরা মিথ্যা কথা বলছে, ওরা দায়িত্ব পালন করে নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় আপনি কত বড় জালেমেরা। এখন নবীরা যখন বলবে দায়িত্ব পালন করেছে,
উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ প্রশ্ন করবেন, উম্মতে মুহাম্মাদি তোমরা জবাব দাও, আমার এই লক্ষ লক্ষ পয়গাম্বর দায়িত্ব পালন করেছে নাকি? আমরা কি লক্ষ লক্ষ পয়গাম্বর দেখছি নাকি? দেখি নাই। কিন্তু না দেখলে কি হবে? এ কোরআন আমাদেরকে সাক্ষী দিচ্ছে এই সোয়া লক্ষ পয়গাম্বর দায়িত্ব পালন করেছে নাকি করেনি। উম্মতে মুহাম্মাদির সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে, নবীদের এই কথাকে অ্যাকসেপ্ট করবেন। তার মানে হচ্ছে আমরা যখন সাক্ষী দেব, উম্মতে মুহাম্মাদি যখন সাক্ষী দিবে, আল্লাহ বলবে আমার নবীরা সত্য কথাই বলছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আবার হিসাব করে দেখেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ। নবী কেবল সেরা নয়, নবীর প্রতিটা উম্মত সেরা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরাম, এজন্য প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবের মুখোমুখি করবেন। অতএব আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, এটা মনে করবার কোনো কারণ নেই যে ফাঁক ফোকর দিয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে কোনো রকমে জান্নাতে চলে যাব। এরকম কোনো চিপা গলি দিয়া, ফাঁকা গলি দিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছিল। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমরা তো মনে করছি, আমরা তো দেখছি আপনি আমাদের মতোই মানুষ। কিসের নবী দাবি করেন আপনি? আপনি কি ফেরেশতা নাকি? আমাদের যেরকম হাত আছে দুইটা, পাও আছে দুইটা, আমাদেরকে দেখতে যেমন লাগে আপনাকেও তো দেখতে তেমন লাগে। আমাদেরও বিবি বাচ্চা আছে, আপনারও বিবি বাচ্চা আছে, আমরাও বাজারে যাই, আপনিও বাজারে যান। অতএব আমরা যেহেতু নবী না, আপনি নবী হন কেমনি? কথা বুঝেন? নবীদের সাথে তারা এইভাবে যোগে যোগে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেয়াদবি করেছে। আমরা তো মনে করছি তুমি আমাদের মতোই মানুষ। অতএব নবী দাবি করার কি কারণ হতে পারে? ওয়ামা নারাকা ইত্তাবিআকা ওয়ামা নারাকা ইত্তাবিআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়া। এক্ষেত্রে তারা শুধু তাই নয়, তারা বলেছে, তাদের দলের নেতারা বলেছে, অনুপ আমরা তো দেখতে পাচ্ছি তোমার দল যারা করে, তোমার দল যারা করে সবগুলা নিম্নবিত্ত লোক, নিচু শ্রেণীর লোক। তোমার দল কি কোনো বড় লোক করে নাকি? দেখেন তাদের ভাষাগুলো এই জমানার সাথে মিলে না। নবীদেরকে বলতেছে তোমার লগে যারা চলে, তোমার সাথে যারা তোমার অনুসরণ করে, আমরা তো দেখতে পাচ্ছি সব ফকির মিসকিন গরিব, সব নিচু শ্রেণীর লোক তোমার দল করে, তোমার দল কোনো বড় লোক করে না। তার মানে আজকের এই জামানায় আপনাকে আমাকে মনে রাখতে হবে, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা দিনদার একটু কমই হয়, শয়তানের দল একটু ভারী হয়, টাকাওয়ালারা একটু বিশ্বাসঘাতক হয়, টাকাওয়ালারা একটু কুফরি বেশি করে, কিন্তু যারা গরিব তারাই দিনদার বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এরপরে তারা বলল ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। শুধু তাই না, তারা বলল আমরা যেটা দেখতে পাচ্ছি এমন কি জিনিস তোমার কাছে আছে, আমাদের কাছে তো মনে হয় না তুমি জ্ঞানী গুণে চিন্তায় ধারায় কোনো দিক থেকে আমাদের থেকে তুমি অগ্রগামী। তোমার তো এরকম দামি লোক মনে হয় না, তুমি আমাদের সাথে দামি অগ্রগামী, এটা আমরা মনে করি না। শুধু তাই না, বরং আমরা মনে করি তুমি একজন মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন। ভাষা দেখেছেন কত জঘন্য ভাষা। আজকে আমাকে আপনাকে যদি বাজারে ধরে, এখন তো মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমরা টের পাই না, তবে দেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, প্রস্তুত থাকেন স্বাধীন দেশে কিভাবে কাশ্মীরের মতো পরাধীন থাকতে হয়, সেই খারাপ স্বাদটা হয়তো আমাদের নেওয়া লাগতে পারে বাংলাদেশের মানুষের। সেদিনের জন্য অপেক্ষা করেন। গোটা জাতির বড় বড় রাহবার, বড় বড় লিডাররা আজ দেশদ্রোহী হয়ে বসে আছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু চুপচাপ বসে আছে, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। একটা সুন্দর রাষ্ট্র, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু এদেশের মানুষের চলার বলার কোনো কিছুর স্বাধীনতা নেই। কিন্তু এই দেশের উপর দিয়ে যার যা মন চায় তাই আমাদের উপর দিয়ে আমাদের প্রতিবেশীরা চাপিয়ে দেয়। সব কথা তো মিম্বারে বসে বলাও যায় না, কথা কি বুঝেন?
আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম আমরা যারা কথা বলি, আজকে মুসলিম কান্ট্রি হওয়ার কারণে ইমাম সাহেবদের একটা মূল্যায়ন আছে, একটা সম্মান আছে, কিন্তু আমার আপনার মতো মানুষটাকে যদি বাজারে দাঁড় করিয়ে, রাস্তায় দাঁড় করিয়ে লাঞ্ছিত করা হয়, মিথ্যুক বলা হয়, বেইজ্জতি করা হয়, আমি আপনি দিনের কথা বলার সাহস কতখানি আমার ভিতরে থাকবে? কিন্তু আসমানের নিচে সেরা মানুষ যারা, আল্লাহর বাছাইকৃত মানুষ যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সাথে তাদের জাতির লোকেরা এই শব্দগুলো ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ। তোমারে তো আমরা আমাদের চেয়ে ভালো মনে করি না, তোমারে তো আমরা মিথ্যাবাদী মনে করি। তুমি কি জ্ঞানী গুণী আমাদের সাথে সেরা নাকি? তুমি আমাদের মতো মানুষ, কিসের নবী দাবি করো তুমি? এই জাতীয় শব্দগুলো দিয়ে তারা নবীদেরকে মানসিকভাবে আঘাত করতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতি ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আমরা মনে করি তুমি একটা বোকা মানুষ, তুমি বোকার স্বর্গে বসবাস করছো, তুমি তো নির্বুদ্ধিতার মধ্যে লিপ্ত আছো, আর তুমি একটা ডাহা মিথ্যাবাদী। আমার মুসলমান ভাইয়েরা, কথাগুলো, শব্দগুলো হৃদয়ে লাগার মতো। এক একজন আল্লাহ পাকের পয়গাম্বরের সাথে তার জাতির লোকেরা এই শব্দগুলা ব্যবহার করেছিল, কিন্তু বাস্তবিক অর্থে যদিও তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কাছে সফল কারা? যারা জুলুম করেছে তারা, নাকি মাজলুম হয়েছে যারা? তারা কারা? মাজলুম। এর জন্য কারোর উপর জুলুম করবেন না, কারোর উপর কি করবেন না। আপনি মাজলুম হবেন, মাজলুম হয়ে আপনি কবরে যান। মাজলুমের পাশে আল্লাহ আছে, জালেমের পাশে আল্লাহ নাই। কারোর জন্য আপনি জালেম হবেন না, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য। আজকে বাংলাদেশের পরিবারগুলোতে দিন না থাকার কারণে প্রতিটা পরিবার বলতে গেলে জুলুম আছে। যে বেশি কামাই করে তার উপর জুলুম, যে বেশি পরিবারে দেয় তার উপর জুলুম, যে পরিবারের জন্য খাটে তার উপর জুলুম, যে খাটে না তার উপর কোনো জুলুম নাই। ম্যাক্সিমাম পরিবারে এগুলো আছে না নাই? আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করেন, আপনি জালেম হবেন না। আপনি মাজলুম অবস্থায় আছেন, মাজলুম অবস্থায় কবরে যান, এটার জাযা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সমাজে যারা সত্য কথা বলে তারা মাজলুম, দেদার ইমামতি করে যাচ্ছে ঢাকা শহরে, কোনো অসুবিধা নাই, কিন্তু যেই মসজিদের হুজুর একটু গরম ওয়াজ করে, ওই হুজুরের চাকরি নাই। কথা কি বুঝেন? কিন্তু এখন যেই হুজুরের চাকরি নাই, হুজুর মাজলুম হয়েছে, আল্লাহর দরবারে হুজুরের দাম আছে। আর যেই হুজুর তেল মেরে মেরে চাকরিটা ঠিক রেখেছে, সে জালেম। আল্লাহ পাকের কোরআনের কথা সে গোপন করেছে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য জালেম হওয়া যাবে না কোনো জায়গায়। আপনি যেই পদের লোকে হন না কেন, আপনাকে দিয়ে কোম্পানি কাজ বেশি করায়, কোম্পানি জালেম হয়েছে, আপনি মাজলুম, আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন। কিন্তু কোম্পানির কাছে ফাঁকি দিয়া আপনি জালেম হইতে যাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জালেম হয়েন না। আপনি 1 ঘন্টা কাজ বেশি করেছেন, আপনাকে কোম্পানি টাকা দেয়নি, পয়সা দেয়নি, আপনি মাজলুম অবস্থায় আছেন, এটার জাযা আপনি আল্লাহর কাছে পাবেন। আপনার স্ত্রী আপনার উপর অতিরিক্ত কিছু করেছে, আপনি মাজলুম, আপনি এটার জাযা আল্লাহর কাছে আপনি পাবেন। তার চাইতে বেশি আপনি তার সাথে করবেন না। এই সমাজের জন্য আপনি যা করেছেন, এই সমাজ আপনাকে তার প্রতিদান দেয়নি। আপনাকে, আপনি মসজিদের জন্য অনেক কিছু করেছেন, এমন বহু লোক আছে কয়দিন পরে তারে মসজিদ কমিটি থেকে বের করে দেয়, অথচ তার উসিলায় মসজিদ দাঁড়াইছে। এমন লোক আছে না নাই? আছে। আপনি মাজলুম অবস্থায় থাকেন, জালেম হতে যাবেন না। আপনি স্কুলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আপনি সে জায়গায় মাজলুম হয়ে যান, অসুবিধা নাই। আপনাকে কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার অবদানে মসজিদ হয়েছে, আপনার অবদানে মাদ্রাসা হয়েছে, এরকম আছে না? জালেম হবেন না, মাজলুম হন, কোনো আপত্তি নাই। এই দুনিয়াতে প্রত্যেকটা নবী মাজলুম ছিল। তাহলে আপনি যদি মাজলুম হন, আপনি কার কাতারে আছেন? নবীদের কাতারে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেন, যার সাথে যার সম্পর্ক সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে নবীরা মাজলুম ছিল, আপনিও মাজলুম হয়েছেন। আপনি কাদের অন্তর্ভুক্ত? ওই নবী রাসূলদের দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, নবীদেরকে তারা কিভাবে এই কথাগুলা বলতো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতানা আন কওলিকা মা নাহনু লাকা বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তুমি যে দলিল তুমি আমাদের কাছে যে এসেছ, তুমি তো কোনো দলিল হাজির করতে পারো নাই। তুমি যে নবী, এ ব্যাপারে তোমার কাছে কোনো দলিল নাই। তোমার দলিলগুলা আমরা বিশ্বাস করি না। তার মানে নবীদের এই দলিলগুলো ওই কাফের বেঈমানরা বিশ্বাস করতে চাইতো না। শুধু তাই না, তারা বলতো তোমার কথায় এই দলিল ছাড়া কথা, যুক্তি ছাড়া কথায় আমরা তো আমাদের বাপদাদার যাদের পূজা করতো ওই খোদাদেরকে আমরা পরিত্যাগ করতে পারি না, এবং আমরা তোমার উপর ঈমান আনতেও পারি না। আমরা ঈমান আনছি না, বরং আমরা মনে করি তোমার উপরে কোনো দেবদেবীর গজব আছে তোমার উপরে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে মানসিক আঘাত দিত চিন্তা করে দেখেন। ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতানা বিসু, তারা বলতো যে আমরা মনে করি তোমার উপরে আমাদের যে দেবদেবী আছে তাদের অভিশাপ তোমার উপরে পড়েছে। দেবদেবীর অভিশাপ কি নবীর উপরে পড়ে নাকি? চিন্তা করা যায় আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীম এতটা আপডেট, এখন আমাদেরকে যারা কটাক্ষ করে, মানে কথা শুনলে মনে হয় ওই যে মুফতি আমির হামজা বলছে না, মনে হয় যেন জান্নাত থেকে এখন পালাই আসছে, মনে হয় জান্নাত থেকে পালাই আসছে। দাড়ির কি বাহার, কালার করা দাড়ি, দুর্নীতিতে 1 নাম্বার, দেশটা খাইয়া শেষ করে ফেলেছে। দাড়ির কমতি নাই, নামাজের কমতি নাই, দৈনিক আবার 80 রাকাত নামাজও পড়ে, নফল নামাজ আছে না নাই? এ হলো অবস্থা আমার মুসলমান ভাইয়েরা। কিন্তু মিম্বারে দাঁড় করাই দেন, মাহফিলে দাঁড় করাই দেন, এমনভাবে ওয়াজ করবে, বক্তার কি দরকার, ওরাই তো যথেষ্ট। আছে না নাই? ঠিক কাফের বেঈমানদের ভাষাগুলা আজকে একটু মিলান না আপনি, ভাষা তো হুবহু মিলবে না, কারণ তারা ছিল আরব, আমরা অনারব। কথা বুঝতে পেরেছেন? তারা বলতো তোমার উপরে আমাদের দেবদেবীর কি লেগেছে? অভিশাপ লেগেছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু বা'আসাল্লাহু বাশারার রাসূলা। লোকদের কাছে আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছেন তাদের ঈমান আনার পথ রুদ্ধ করেছে। লোকদেরকে আল্লাহ তাআলা লোকদের কাছে যে রাসূল পাঠিয়েছে এক্ষেত্রে ঈমান আনার পথ কিসের রুদ্ধ করেছে? একটা কথা, ঈমান আনার পথ রুদ্ধ করেছে। আল্লাহ কি মানুষকে রাসূল বানিয়ে জমিনে পাঠাতে পারে? তাদের কথা হচ্ছে আল্লাহ যদি রাসূল পাঠায় তো ফেরেশতা পাঠাবে, ফেরেশতা পাঠাবে আল্লাহ, মানুষ পাঠাইলো কেন? তার মানে এরকম আল্লাহ পাকের কিতাব নিয়ে আসা এক একজন নবীকে তারা বাজারে ট্রল করতো। এটা মনে করেন না যে ট্রল করতো গ্রামে গঞ্জে, ট্রল করতো চিপা চাপায় গলিতে, না, এক একজন আল্লাহ পাকের পয়গাম্বরকে নিয়ে তারা এইভাবে বাজারের উপরে দাঁড়াইয়া, বাজারের উপরে দাঁড় করে তাকে লাঞ্ছিত করত, বেইজ্জতি করত আর ট্রল করত। নাউজুবিল্লাহ বলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা বলেন ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তারা বলল ও সালেহ, তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমরা মনে করেছিলাম তুমি ভালো মানুষ, তোমার দ্বারা সমাজের অনেক উপকার হবে, কিন্তু তুমি যেই কাম করতেছো এটা তো জঘন্য কাম। নাউজুবিল্লাহ। আমরা যেই বাপদাদার ধর্মের অনুসরণ করি, আমাদের বাপদাদা যাদের পূজা করতো, তোমার কাছে আমরা মনে করেছিলাম তুমি একটা ভালো মানুষ হইবা, ভালো মানুষের সন্তান, কিন্তু এখন দেখতেছি তুমি আমাদের বাপদাদার ধর্মের জন্য বাধা হয়ে দাঁড়াইছো। তার মানে কি? তুমি জঘন্য খারাপ মানুষ, তোমার ভালো মানুষ মনে করছিলাম, সমাজের জন্য অনেক কিছু দিবা। এটা একটা ব্ল্যাকমেল। এটা কি? আজকের জামানায় যারা সত্য কথা বলে, দিনের কথা বলে, সঠিক কথা বলে, এদেরকে দেখবেন কিছু কথা বলে কিছু লোক ব্ল্যাকমেল করে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যিনি মুফাসসির জগতের উদ্ভাবক, তাফসির জগতের উদ্ভাবক, তিনাকে এই জমিন থেকে ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। তার ব্যাপারে অনেক সুশীল বুদ্ধিজীবী বলে উনি রাজনীতি না করলেও পারত। কি করার দরকার ছিল? কি সুন্দর বুদ্ধিজীবী রে বাবা! রাজনীতি না করলে অনেক ক্ষেত্রে সত্য কথা বলা যায় না। সত্য কথা বলার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাংলাদেশের সংসদ। এখন আপনি মোল্লা রাজনীতি না করলেও সংসদে যাবেন কেমনে? আপনি সত্য কথা বলবেন কেমনে? এই বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্যরা মাথা ঝুঁকাইয়া সংসদে ঢুকতো, আগে মাথা ঝুঁকাইয়া ঢুকতো, যেটা শিরকের অন্তর্ভুক্ত।
এই মাথা ঝুঁকানোর বিপক্ষে কথা বলেছেন বাংলাদেশের তাফসীর জগতের শ্রেষ্ঠ নক্ষত্র, যিনি আজ পৃথিবীতে বেঁচে নেই, ষড়যন্ত্রের শিকার হয়ে যিনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন। ওই মোল্লা যদি ওই সংসদে না যেত তাহলে হক কথাটা বলতো কি করে? কথা কি বুঝেন? কিন্তু এক শ্রেণীর লোকেরা কি বলবে, না মোল্লা মানুষ, উনি তো অনেক বড় পীর হতে পারত, উনি ওয়াজ করে বেড়ালে মানুষ সম্মান করত, এই রাজনীতি করার কারণে উনি মানুষের কাছে কালার হয়েছেন, আজকে এই হয়েছে সেই হয়েছে, কি সুন্দর সুন্দর কথা কয়। এরপরে হুদ সালেহ আলাইহিস সালামের উম্মতেরা ওই নবীকে এটা বলতো, তোমার কাছে আমরা কত ভালো জিনিস আশা করছিলাম, আজ তুমি আমাদের বাপদাদার ধর্মের জন্য কি হয়ে গেছো? বাধা হয়ে গেছো। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি যেই পথে ডাকছো এই পথের ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ হয়, অর্থাৎ একটা সন্দেহজনক পথের দিকে তুমি আমাদেরকে ডেকে দিচ্ছ। শুধু তাই নয়, শুধু তারা আরো বলতো, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলতো তুমি তো একটা জাদুগ্রস্ত ব্যক্তি, তোমার তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি অসুস্থ একটা জাদুগ্রস্ত ব্যক্তি। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীরা কি অসুস্থ? নবীরা কি মানসিকভাবে সুস্থ না অসুস্থ? নবীদের চাইতে সুস্থ মানসিকতার মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। আমার মুসলমান ভাইরা, এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেল, তখন তার দলের লোকেরা কি বলল? ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি টিটকারি করো নাকি আমাদের সাথে, নাকি সত্যি সত্যি তুমি এগুলো বলতেছো? নবীকে প্রশ্ন করতেছে, তুমি যে খোদার দাওয়াত দিচ্ছ এটা কি টিটকারি নাকি অরিজিনাল? সিরিয়াসলি বলতেছো আমাদেরকে, নাকি আমাদের সাথে টিটকারি করতেছো? আমার মুসলমান ভাইরা, বলেছিলাম আলোচনার শুরুতে, এই পৃথিবীতে প্রতিটা জায়গায় সত্য প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়, গালির বিনিময়, কষ্টের বিনিময়। আজকে আমরা যে জায়গায় ব্যবসায়িকভাবে সফল, বংশীয়ভাবে আমি ভালো বংশের লোক, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, আমি গার্মেন্টসের মালিক, কোম্পানির মালিক, আমি সংসদ সদস্য হয়েছি, আমি বড় মসজিদের ইমাম, আমি জাতীয় মসজিদের খতিব হয়েছি, আমার ব্যক্তিত্ব, আমার চেয়ার, আমার অবস্থান নষ্ট হয়ে যাবে, এজন্য আমি হক কথা বলবো না। এভাবেই জমিনটা কিয়ামতের দিকে এগিয়ে যাবে। কারণ আপনি আমি যদি জীবনের ঝুঁকি নিতে না পারি, কষ্ট গ্রহণ করার মানসিকতা অর্জন করতে না পারি, তাহলে এই জমিন থেকে দিন দিন সত্য উৎখাত হয়ে যাবে। সত্য উৎখাত হয়ে যাবে। সত্য তো জমিন থেকে উৎখাত হচ্ছেই, এখন অসত্যের জয় জয়াকার, ডাকাতরা হাঁটে রাস্তায় রাস্তায়, আর সত্যবাদীরা থাকে অন্ধকার প্রকোষ্ঠে। ঠিক কিনা বলে? উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই যে ছোট্টকালে একেবারে বিনোদনমূলক একটা কবিতা, আমার এক স্যার ছিল, স্যার তাবলীগ জামাত করতো, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। তো স্যারে খুব কবিতা শিখাইতো। তো স্যারে বলতো, রাতে মশা, কি বলে যে দিনে মশা রাতে মাছি, তাই নিয়ে কলিকাতা আসি, মানে উল্টাটা বলতো, উল্টাটা বলতো আর কি। মশা তো রাতে লাগার কথা, মশা দিনে লাগে, আর রাতে মানে মাছি, উল্টা হয়ে গেছে না এটা? এই সময়টা ওই সময় এরকম উল্টাটা হয়ে গেছে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের একই অবস্থা। দেখবেন আমাদের ঢাকার পাশেই একটা গার্ডেন আছে, যেখানে বিভিন্ন হিংস্র জীবজন্তুগুলা পাওয়া যায়, যে গাজীপুরের দিকে। ওখানে আপনি যদি এটার ভিতরে ঢুকেন, আপনাকে খাঁচার ভিতরে ঢুকানো হবে, আর বাঘভাল্লুক বাইরে থাকবে। কোন গার্ডেন না? সাফারি পার্ক না? সাফারি পার্ক। তো অবস্থাটা হয়ে গেছে এরকম, ডাকাতরা বাহিরে আর আলেমরা ওই খাঁচার ভিতরে বন্দি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের আলোচিত একটা বিষয়, ওই নাম তো আমি মিম্বারে বসে বলতে পারি না, পুলিশের এডিসি সাকলাইন কাণ্ড শুনছেন না আপনারা? ওর চাকরি নাই, ওর চাকরি নাই, কিন্তু ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, কোন জেনাকার পুরুষ যদি, বিবাহিত জেনাকার পুরুষ যদি জেনা করে, তাহলে ওই পুরুষ হোক আর মহিলা হোক, দুজনের জন্য সাজা কি একটা না দুইটা? একই সাজা, একই সাজা। দুইজনকে পাথর মেরে হত্যা করতে হবে। এখন সাকলাইনের চাকরি যাবে, কিন্তু পরিমণির কি হবে? কিছু হবে না, কিচ্ছু হবে না। এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবার নিজের সাথে মিলায়া দেখেন, প্রত্যেকটা পরিবারের উপরে স্বামীদের উপরে জুলুম চলে, কোনো বিচার নাই। আর 19 থেকে 20 হইলেই মহিলা গিয়া সুন্দর করে নারী নির্যাতন মামলা একটা ঠুকে দিয়ে আসে। আছে না নাই? চুপ করে আছেন, এটা বলা যাবে না।
একটা মজার জোকস আমার চোখের সামনে পড়ছে। অনেক জায়গায় কিন্তু শিক্ষা আছে আপনার আমার জন্য। তো একজন লোক বলতেছে, ভাই আমি খুব আতঙ্কে আছি। আমার জীবনটাই আতঙ্ক। কি আতঙ্ক? কয় মায়ের পেটে থাকতে একটা আতঙ্ক ছিল, এখন আমি কি স্বাভাবিকভাবে দুনিয়ায় যাব নাকি অস্বাভাবিকভাবে দুনিয়াতে আসবো। যখন স্কুলে যাই তখন শিক্ষকদের আতঙ্ক ছিল, যখন মাদ্রাসায় যাই তখন মাদ্রাসার শিক্ষকদের আতঙ্ক, যখন কি বলে যে আরো অনেকগুলো আতঙ্কের কথা বলতে বলতে বললো যে অবশেষে যখন মৃত্যুবরণ করব তখন ফেরেশতার পিটানির আতঙ্ক। তো পাশের লোক বলতেছে, ভাই বউয়ের আতঙ্কের কথা বললেন না? কইটা তো ডরে কই নাই, বুঝেন নাই? এইটা তো আতঙ্কের কারণেই কই নাই, না হয়তো এটা কইতাম। এখন আপনারা যে জবাব দিলেন না, আপনারাও তাইলে এই আতঙ্কের মধ্যে আছেন, এজন্য আপনারা জবাব দিলেন না। এই জুলুম ঘরে ঘরে আছে না নাই বলেন? আছে না? আছে মানে 100% কমন প্রশ্ন। কিন্তু বন্ধুগণ বলেন দেখি, এটার বিচার কি আমাদের সমাজে আছে? নাই। এরকম কাণ্ড বাংলাদেশে একটা দুইটা নয়, এরকম নারী কেলেঙ্কারি দিয়ে বহু আলেম জালেম সরকারি চাকরিজীবী কত লোকের লাইফকে হেল করে দেওয়া হয়েছে। কিন্তু যেই সমস্ত নারীরা এটার সাথে সম্পৃক্ত ছিল, এদের খুব একটা কারো লাইফ হেল হয় নাই, এদের লাইফ কারো নষ্ট হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দু চারজন আছে ব্যতিক্রম, অথবা লাইফ নষ্ট হয়েছে কয়দিন পরে আবার গেইন, এগুলো ভুলে যায় জাতি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনের বিচার নাই যেখানে, সেখানে জুলুম হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনবার আল্লাহ বলেছেন, যারা আমার কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাকামা বিহি আদালা, এ কালামে পাক দিয়ে যারা বিচার করবে সে ন্যায় বিচার করলো। তার মানে কোরআন ছাড়া যত বিচারক জমিনে আছে সবাই জাতির উপর অবিচার করে যাচ্ছে। আমি বলেছি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এগুলাই সত্য কথা আসলে, কারণ যেখানে আল্লাহ পাকের বিচার নাই সেখানে সত্য থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচারের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, এই যে জমিনের মধ্যে আজকে বিপর্যয়, এই বিপর্যয়গুলা কেন? ন্যায় বিচার নাই। আজকে বাংলাদেশে নতুন করে আরেক জিনিস চালু হয়েছে না, কি? রাসেল ভাইপুর আছে না, এ কোত্থেকে আসলো আল্লাহই ভালো জানে। যাই হোক, এখন অনেক কিছু অনেকে বলে যে এরকম সাপ আগেও ছিল, এখনো আছে, হয়তো কম বা বেশ। গোটা বাংলাদেশে দৈনিক 2-4টা সাপ ধরা পড়তে পারেই, আগে মিডিয়ায় আসে নাই, এখন মিডিয়া আসছে, এরকম অনেকে বলে থাকেন। যাই হোক, দিন শেষে এই যে বিষাক্ত বিষয় আসলো করোনা, এগুলা কিন্তু আল্লাহ পাকের এক একটা নিদর্শন, এক একটা সিগনাল আমাদের জন্য। এই সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। এছাড়া আসলে কোনো বাঁচার পথ নাই। আমার আপনার ডানে বায়ে সামনে পিছনে সেনাবাহিনী কি অভাব আছে? অক্সিজেন, এ বাতাস আপনার আমার সেনাবাহিনী, আপনার আমার জন্য সেনাবাহিনী। অক্সিজেন আপনার ভিতরে ঢুকবে না, আপনি কি আর জীবিত আছেন? জীবিত নাই। এই যে মাথার উপরে যেগুলো আছে, এগুলো কি মাথায় নিতে পারবেন? এই যে এটা ধসে আপনার মাথায় পড়বে না বললো কে? সেনাবাহিনী দাঁড়ায় আছে। আমি আপনি যে অন্যায় করি, ডানে বায়ে কত সেনাবাহিনী ধরার জন্য আছে। মশার কথা তো আরেক সময় বলছিলাম, এই মশা কি নমরুদকে মারে নাই? তা আপনি দৈনিক যে মশারিটা নিয়ে ঘুমান, নমরুদের কথা কি আপনার মনে পড়ে না? এই মশা কিন্তু নমরুদে মারছিল, শুধু কামড় দেয় নাই, দুনিয়ার থেকে বিদায় করেছে। আর ওই মশারই টানাই আমি দৈনিক ঘুমাইতেছি ওই মশার ভয়ে, কিন্তু এটা চিন্তা হয় না এই মশা তো ওই মারাত্মক মশা যেই মশা আল্লাহর আদেশ শুনে। যেই মশা কার আদেশ শুনে? এখন ও যদি আল্লাহ পাক যদি ওরে লাগায় দেয়, এখন আমার আপনার ঘরে কি মশার অভাব আছে বলেন? গতকালকে আমার ঘরে সাপ পাওয়া গেছে, আমার ঘরে। আমি এসে আর খুঁজে পাই না, সাপ কোথায় গেল আমি তাও জানি না। আমার আব্বা বলতেছে ঘরে সাপ একটা হাঁটতেছে, হ্যাঁ কোথায় গেল? আমি এসে বললাম যে হয় জিন ভূত হইতে পারে, এই ছাড়া কিছু না, কারণ সাপ আইসা আর খুঁজে পেলাম না। যাই হোক, এখন বিষয় হচ্ছে এরকম সেনাবাহিনী কি নাই? আছে, আমার আপনার ডানে বায়ে আছে। এজন্য আমাদেরকে এই সেনাবাহিনীগুলো সতর্ক করে, তুমি কোথায় যাচ্ছ, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক চাইলে এখনই পাকড়াও করতে পারে। আমার মুসলমান ভাইরা, যাই হোক, এই যে রাসেল ভাইপা 1 সেকেন্ড সময় লাগে না তার কামড় দিয়া বিষ ঢুকাইতে। 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে আপনার ভিতরে কামড় দিয়া বিষ ঢুকাই দিবে। 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে তার কাজ সবটা সেরে ফেলতে পারে।
এত দ্রুত কামড় দিতে পারে। এবং বাংলাদেশে যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে সাপের কামড়ে, তার এককভাবে রাসেল ভাইপারে কামড়ে মারা যায় হলো 43%, 43% এককভাবে। তার মানে এই বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? যে কাউকে যদি এরকম কামড়ে দেয়, এক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সাথেই আপনারা মেডিকেলে নিয়ে যাবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। এরকম বিষাক্ত সাপ কামড় দিলে ওই ওজার কাছে, অমুকের কাছে, তোমার কাছে এগুলা নিয়ে যাবেন, তাহলে আপনার জীবনটাকে ঝুঁকির মুখে আপনি ঠেলে দিলেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় বিষাক্ত পোকা মাকড় বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা সকালে 3 বার পড়তে হবে, রাতে 3 বার পড়তে হবে। এই দোয়াটা 3 বার করে পড়লে আশা করা যায় এই জাতীয় বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটা সকালে 3 বার পড়বেন, রাতে 3 বার পড়বেন। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আমিন। এরপরে আমার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে নবীদেরকে কিভাবে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়া মা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। কিন্তু তাদের সম্প্রদায়ের লোকদের এটা ছাড়া আর কোনো জবাব ছিল না। তারা বলল, আমরা তোমাকে দিতে চাই, কি করতে চাই? বের করতে চাই, তুমি আমাদের এই জনপদ থেকে বের হয়ে যাও। যুগে যুগে কাফের বেঈমান শাসকদের এটা কথা ছিল, হয় আমাদেরকে মানো, না হয় দেশ থেকে বের হয়ে যাও। এখনো কিছু লোক বলে, কি বলে না? বলে যে আমরা মহাদেশ প্রেমিক, দেশ থেকে বের হইয়া অমুক দেশে চলে যাও, বলে কি না? অথচ তারা এক একটা লোক, এক একজনের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। এই যে ছাগল কাণ্ড বাংলাদেশে দেখছেন না, 15 লাখ টাকার ছাগল, বাবা এখন ছেলের অস্বীকার করে, কয়টা আমার ছেলে না। বুঝেন মিয়া, দুর্নীতি কার জন্য করেন? কার জন্য দুর্নীতি করেন? এই 2 আনার জন্য বাবা তার সন্তানকে দুনিয়াতে অস্বীকার করছে। এবার বুঝে নেন, হাসরের মাঠে আপনি যখন ধরা খাবেন, আপনি দুর্নীতি করে সুইস ব্যাংকে টাকা জমাইছেন, দুর্নীতি করে বউয়ের নামে আপনি বিশাল বাড়িগাড়ি করে দিয়েছেন, ছেলে সন্তানের নামে বাড়িগাড়ি করে দিয়েছেন। এখন ওই ছেলে সন্তান আপনাকে দুনিয়াতে অস্বীকার করে। আবার যেই লোকের ওই যে খামার কি বলে, যে ওই যে লোকের ছেলে এই ছাগল কিনেছে, তার আবার স্ত্রী 2টা, একটা বিদেশ থাকে। তার মেয়ে এখন আবার লাইভে এসে বলতেছে যে আমার বাবা এরকম ওরকম এরকম, আমার বাবা ভালো মানুষ না, তার দৃষ্টান্তমূলক সাজা চাই। কানাডায় পাঠাইছিলেন দুর্নীতি করে মেয়েকে, এখন মেয়ে আপনার সাজা কামনা করতেছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার ডানে ভাই যাদেরকে আমি আপনি কামাই রোজগার করে খাওয়াচ্ছি, মনে রাখবেন এরা আমার আপনার বন্ধু নয়, এরা আমার আপনার শত্রু। কার জন্য আপনি টাকা কামাই করে তাদেরকে দুর্নীতি করে খাওয়াচ্ছেন? কাকে খাওয়াচ্ছেন? এরা দুনিয়াতে যদি আপনাকে ফাঁসাতে পারে, তাহলে হাসরের মাঠে এরা কি আপনার পাপের দায়ভার নেবে? আজকের দিনে সিদ্ধান্ত গ্রহণ করুন, যারা আজকে মুসল্লি হয়ে জুমায় খানা আদায় করতে এসেছেন, এক আনা দুর্নীতি করব না, এক আনা হারাম খাবো না, সুদের উপরে টাকা লাগাবো না। কারণ আমি এই সমস্ত অন্যায় করে যাদেরকে খাওয়াচ্ছি তারা একটাও আমার পক্ষের লোক না। একটু অবস্থার পরিবর্তনে তাদের চেহারার পরিবর্তন হয়ে যাবে, এরা আমার বিরুদ্ধে রায় দিবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনি বুদ্ধিমান যদি হয়ে থাকেন, আপনার দায়িত্ব ছেলে মেয়েকে বিশাল বিশাল বাড়ি গাড়ি করে দেয়া নয়, আপনার ছেলে মেয়েটাকে মানুষ করে দেন, এটাই যথেষ্ট। যত লোককে দেখেছি আমার অভিজ্ঞতা, যে যারা ছেলে মেয়েদেরকে বিশাল বিশাল বাড়ি গাড়ি করে দিয়েছে, যারা ছেলে মেয়েদেরকে বেশি সম্পদ দিয়েছে দুনিয়াতে, আমি দেখেছি এরাই ছেলে মেয়ের গালি বেশি শুনেছে দুনিয়ায়। আর যারা ছেলে মেয়েকে একটু দিন ইসলাম শিখাইতে পারছে, তেমন কিছু শিখায় নাই, তারা অল্পতে তুষ্ট। তারা বলে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এতেই আমি খুশি। আর যারা বেশি বেশি টাকা পয়সা দিয়েছে, ওরা বলে যে না, অমুকের পুত্তমুক এত কম দিল কেন, আর একটু দিতে পারলো না, অমুকের বেশি দিছে আমারে কম দিছে, ওই ভাইয়ের বেশি খাওয়াইছে আমারে কম খাওয়াইছে। অভিযোগ আছে না নাই? আর যে সমস্ত বাবারা 3 বেলায় ভাত খাওয়াইতে পারে নাই, মানুষ করে দিয়ে গেছে সন্তানকে, ওই সন্তানগুলো বাবার থেকে না পেয়েই খুশি, বাবার জন্য প্রতিবেলায় দোয়া করে। এজন্য সন্তানকে মানুষ বানান, অবৈধ পন্থায় টাকা পয়সা জমাইয়া এই জাতীয় কোনো কাজ করতে যাবেন না। আল্লাহ পাক হেফাজত করুন, সবাই বলে আমিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে
তার গোত্রের লোকেরা তাকে কি বলেছিল, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করছেন। ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডেকে বলল, তুমি কেমন নামাজি মিয়া? তোমার নামাজকে আমার দেবদেবী, আমার বাপদাদা যাদের পূজা করত তাদের বিরুদ্ধে দাঁড় করায়, এটা তোমার কেমন নামাজ? এরকম লোক আছে না? এইটা একটা ব্ল্যাকমেইল, নামাজ দিয়া কোটা দিবে। আপনি নামাজ পড়েন তো, মিয়া তুমি নামাজি মানুষ, কিন্তু তুমি এরকম কেন? নামাজি মানুষ তুমি, তোমার আচরণ এরকম কেন? এটা দিয়া কিন্তু ব্ল্যাকমেইল করে। এটা নতুন কিছু নয়। শুআয়ব আলাইহিস সালাম করে ডাক দিয়া বলল, কে বলল তোমার নামাজ কি একথা শিখায় যে আমরা এমন মামুদকে পরিত্যাগ করি যাদেরকে আমাদের বাপদাদারা পূজা করতো? এটা তোমার নামাজ শিখায়? এমনি কেমন নামাজ পড়ো তুমি? দেখছেন অবস্থাটা? তাহলে প্রশ্নগুলো আমাদের এই জামানার সাথে মিলে কিনা? মিলে যায়। তারপরে তারা বলল, নিজেদের ধন সম্পদ খরচের কোনো এখতিয়ার আমাদের থাকবে না। এইটা কি তোমার নামাজের শিক্ষা? আমরা আমাদের মন মতো ধন সম্পদ ব্যয় করতে পারবো না, কারণ প্রত্যেকটা নবী রাসূল অর্থনীতির ব্যাপারে কথা বলেছেন। আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে আয় করবেন, চাইলেই যে কোনো জায়গায় ব্যয় করবেন না, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। তখন তারা বলতো, তোমার নামাজ বুঝি এগুলা শিখায়? এগুলো তোমার নামাজের শিক্ষা যে আমরা কষ্ট করে কামাই করব, কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যয় করতে পারবো না। ইসলাম আপনাকে আমাকে যে কোনো জায়গায় ব্যয় করার কি কোনো সুযোগ দিয়েছে? দেয়নি। তখন তারা বলল, ব্যাস তুমি শুধু রয়ে গেছো একমাত্র উচ্চ হৃদয়ের অধিকারী। তারা টিটকারি বলল, তুমি খালি উচ্চ হৃদয়ের অধিকারী, তুমি খালি ভালো মানুষ, আর জমিনে আমরা যারা আছি সবাই খারাপ মানুষ। এই কথাগুলো তারা বলতো ইউসুফ আলাইহিস সালামকে। দেখুন তার ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার ভাইরা, আপন ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোপে ফেলে দিয়েছে। এগুলো নতুন কিছু নয়। তাকে জেনাকার বানানো হয়েছে, তাকে কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাহলে আপনি এই যে ইউসুফ আলাইহিস সালাম কি আমাদের পয়গাম্বর, আমাদের নবী নাকি? কথা বলেন, জেমায় গেছেন নাকি আপনারা? ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের নাম আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি ওনার নামটা গুরুত্বপূর্ণ কম না বেশি? বেশি। আল্লাহ পাক তার নামে একটা সূরা দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, আমার বান্দারা, আমার গোলামেরা, সূরা ইউসুফ পড়ো, তার দিকে তাকাও। একটা নবী, একটা পয়গাম্বরকে জিনার অপরাধে কারারুদ্ধ করে রাখা হয়েছে। চারটিখানি কথা। আল্লাহ পাকের পয়গাম্বর, যেন তো না আল্লাহওয়ালা লোক নয়, যেন তো না মোল্লা মুন্সি নয়, একজন নবী, একজন পয়গাম্বর। আল্লাহ পাকে আছে না? আমাদের বাংলাদেশের মানুষ হইলে আমরা বলতাম, আল্লাহর পয়গাম্বর হইলে আবার 3 বছর জেলখানা থাকে কেমনে? আল্লাহ কি দেখে না? এরকম চিন্তা আমাদের মাথায় আসার সম্ভাবনা ছিল না? 3 বছর জেলখানায়, নাইলে 2-4 দিন থাক। মিথ্যা মামলায় জেলখানায় যেহেতু আছে, 2-4 দিন নয়, 2 বছর নয়, এত দীর্ঘ সময় জেলখানায়। 5 বছর 10 বছর এক এক নবী জেলখানায়। কারণ কি? আমি আপনি হলে ইমান ধরে রাখতে পারতাম, নবী হইলে আল্লাহ জেলখানার থেকে মুক্তি করে না কেন? বেটার পাওয়ার কই? পাওয়ার থাকলে জেলখানায় কেন? বলতাম কি না? তাহলে এমত অবস্থায় ইমান ধরে রাখা সহজ না কঠিন? এইটার নামে ইমান। তো আপনি কঠিনটা দিলেই তো জান্নাত পাইবেন। এখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে জেলখানার ভিতরে ঢুকালেন, আবার সেখান থেকে রাজা বানিয়ে বের করলেন, পরিকল্পনা কার? আল্লাহর। আমার মুসলমান ভাইরা, এগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বুহু ইন্নী মাসতানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বললেন, ও আল্লাহ, আমি রোগাক্রান্ত, আর তুমি আরহামুর রাহিমিন, তুমি সবচাইতে বড় দয়াবান। আল্লাহর কাছে বলে নাই আল্লাহ আমাকে রোগমুক্ত করে দাও, বলেছে আমি অসুস্থ আর তুমি তো দয়ালু। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া। আমার ভাইয়েরা, আমি একটু অসুস্থ হইলে মনে করি, আহারে আল্লাহ তো মনে হয় আমার উপর রাগ করে ফেলছে, এরকম চিন্তা আমাদের মাথায় আসে না? আসে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দীর্ঘ সময় অসুস্থ, গোটা শরীর পোকামাকড় কামড়ে কামড়ে খেয়েছে, কিন্তু তার মৃত্যু হয়নি। মৃত্যু হচ্ছে না, কিন্তু পোকামাকড় গোটা দেহের মধ্যে। পরীক্ষাটা কি কম না বেশি? আমি হলে কি বলতাম, মিয়া তুমি যদি নবী হও, তোমার নিজের দেহের অবস্থা, তুমি কিসের নবী মিয়া? তোমার উপর তো আল্লাহর গজব পড়ে বসে রয়েছে। আমরা তো এগুলা বলি,
আল্লাহর গজব তো তোমার উপরে বইরা বসে রয়েছে, তুমি কি রহমতের খবর আমাদেরকে শোনাইবা? দেখেন কত কঠিন। এই সন্দেহের মধ্যে তার উপর ঈমান আনা, এটা কি সহজ? সহজ না তো। কারণ ওই নবী তার নিজের জন্য তো কিছু করতে পারতেছে না। এমত অবস্থায় সে যদি দাবি করে আমি আল্লাহর নবী, তাকে মেনে নেয়া এটা কি সহজ কাজ না অনেক কঠিন? অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। আমার মুসলমান ভাইরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাকে কত কথা বলেছে, পাগল, জাদুকর, তারপর অভাব নাই তার বিরুদ্ধে গালিগালাজের। এরপরে তার বিরুদ্ধে একটা মিটিং হয়েছিল আপনার ওলীদ ইবনে মুগীরার নেতৃত্বে। ওই মিটিংয়ে তার বিরুদ্ধে যেই গালিগুলা সেই মিটিংয়ে হয়েছিল, দেখেন তাকে বলা হয়েছিল গণক, তাকে বলা হয়েছিল জিন, তাকে জিন ধরেছে, জিনগ্রস্ত। তারপরে তাকে বলা হয়েছিল কবি, তাকে বলা হয়েছিল জাদুকর, তাকে বলা হয়েছিল সত্যদ্রোহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যদ্রোহী না সত্যবাদী? জালেমদের ভাষা দেখেন অবস্থা, অথচ তারা মিথ্যাবাদী। ওই মিটিংয়ের মধ্যে যে শব্দগুলো তারা প্রয়োগ করেছিল দেখেন, তাকে বলা হয়েছিল সত্যদ্রোহী, তাকে বলা হয়েছিল সীমা লঙ্ঘনকারী, তাকে বলা হয়েছিল প্রতারক। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সীমা লঙ্ঘনকারী নাকি তারা সীমা লঙ্ঘনকারী? ওই আবু জাহেলের গোষ্ঠীরা সীমা লঙ্ঘনকারী, অথচ তারা নবীকে বলছে সীমা লঙ্ঘনকারী, তারা নবীকে বলছে প্রতারক, অথচ তারাই প্রতারক। তারা নবীকে বলেছে মিথ্যাবাদী, তারা নবীকে বলেছে উন্মাদ, তারা নবীকে বলেছে ধর্মত্যাগী। নাউযুবিল্লাহ। ধর্মত্যাগী কি আমাদের নবী? তারা বলল নবীকে ধর্মত্যাগী। তারা নবীকে বলল কি বলে যে পিতৃপুরুষের ধর্মত্যাগী, স্ত্রী, ভাই এবং মানুষের মাঝে বিচ্ছেদ তৈরিকারী ঝগড়াটে ব্যক্তি। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা বলেন তো, এত গালির পরে আমি আপনি দিনের দাওয়াত দেওয়ার মানসিকতা কি থাকবে? থাকবে না। কিন্তু আমাদের নবী এই গালিগুলো শোনার পরেও তার কার্যক্রম কি বন্ধ ছিল? শুধু তাই না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের লোকগুলাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেল, ছেলেগুলাকে নিয়ে গেল, এবার কাফেররা বলা বলি শুরু করে দিল, দেখো মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ লেজ কাটা বংশ, মুহাম্মদের বংশ আর কেউ বেঁচে নাই। নাউযুবিল্লাহ। আপনার বাবা মারা গেল, ভাই মারা গেল, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, কাছের লোক সব মারা গেল, এমনিই মনটা খারাপ। এবার যদি এই সময় এই গালিটা আসে, তখন মনটাকে আরো অনেক বেশি খারাপ হয়ে যায় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের ভালো লাগেনি, আল্লাহ পাক এবার জবাব দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যারা আপনাকে গালি দিচ্ছে তারাই হলো লেজ কাটা, তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আপনার ছেলেগুলাকে আমি নিয়ে গেছি, কিন্তু আপনার নাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম আজীবন উচ্চকিত থাকবে। সুবহানাল্লাহ। আজানের সময় আল্লাহর নবীর নাম উচ্চকিত আছে না নাই? ইকামতের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যত জোরে বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক তত জোরেই বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নামটা যেখানে উচ্চকিত করা হয়, নবীর নামটাও সেখানে উচ্চকিত করা হয়। কিন্তু আবু জাহেলের নাম এখন কেউ রাখে? কিন্তু আল্লাহ নবীকে তারা মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য বলেছে, দেখো সব মরে ছাই হয়ে গেছে, এখন আর তার বংশে একটাও বেঁচে নাই, নির্বংশ, তার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলার জবাব দিয়েছেন যে দেখো তারাই নির্বংশ, আমার নবী নির্বংশ নয়। বলেছিলাম আমার মুসলমান ভাইয়েরা, আপনার সাথে যখন রক্তের সম্পর্কেও কেউ বেঈমানি করবে, হতাশ হয়ে যাবেন না। কারণ আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে আদর্শে বিশ্বাসী। আমার ভাইয়েরা আমার সাথে বেঈমানি করতে পারে, এটা আমার মাথায় রাখতে হবে। ভাই ভাই বেঈমানি আছে না নাই? আর দুনিয়ার কাজ বলেন আর পরকালের কাজ পড়েন, ভাই ভাই বেঈমানি আছে না? তাহলে ইউসুফ আলাইহিস সালামের এখান থেকে আমরা শিক্ষা নিলাম যে আমার রক্তের সম্পর্কের লোকেরা যদি বেঈমানি করে এতে অসুবিধা নাই। আমার বাবা আমার সাথে যদি বেঈমানি করে মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বাবা বেঈমানি করেছিল। বাবা বেঈমানি করে নাই? করেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উত্তরসূরি, যার একেবারে কাছের আত্মীয় স্বজনগুলো, যার চাচা, যার একেবারে কাছের ভাই, যার কাজিন, এই মানের লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি করেছিল? দাঁড়িয়েছিল, কষ্ট দিয়েছিল। আপনাকে আমাকে যদি আজকে কেউ অপবাদ দিয়ে আমার আপনার পথ রুদ্ধ করতে চায়, ও মুসলমান ভাইয়েরা, আমার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ উৎসাহ হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে জানার অপবাদ দেওয়া হয়েছিল।
আপনি আমি কোন লোক? আপনার আমার ইজ্জত অনেক বেশি হয়ে গেছে, খুব ভদ্রলোক আমি আপনি। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে ছাড়া ইসলাম চিন্তা করা যায় না। মা আয়েশার পক্ষ থেকে এত বেশি মাসাইল এসেছে, এত বেশি হাদিস এসেছে, এত বেশি ফিকহের বিভিন্ন বর্ণনা এসেছে, ও মা আয়েশাকে ছাড়া ইসলাম চিন্তা করাই যায় না। আপনি পারবেন না। ওই মহিষী রমণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশার ব্যাপারে যদি বলা হয়, জেনার অপবাদ যদি তাকে দেয়া হয়, চরিত্রহীন যদি তাকে বলা হয়, আপনাকে আমাকে কিছু সত্য কথা বলার কারণে দুই একটা জেনার অপবাদ দিয়া জেলখানায় ঢুকাবে আর মামলা দিবে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক আমার মুসলমান ভাইরা। এজন্য আমরা হতাশ হয়ে যাব না, নিরাশ হয়ে যাব না। বলছিলাম আজকে জুমার আলোচনার বিষয় কি ছিল? যুগে যুগে নবীদেরকে কি গালি দিয়েছিল, কি কি ষড়যন্ত্র হয়েছে। অতএব এই যে ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদের জন্য দিলেন, এগুলো আমার আপনার জন্য লেসন। এখান থেকে আমি আপনি উৎসাহ নিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে দিনের পথে চালাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।